চিকেন বিরিয়ানি খেতে খেতে কি আপনারাও বোর হয়ে গেছেন? চলুন তাহলে খুব সহজে একটু অন্যরকম বিরিয়ানি তৈরি করা যাক। আজকে আমরা তৈরি করছি পনির বিরিয়ানি, তবে এটা কিন্তু ভেজ নয়। প্রথমেই পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নেব ও তাতে নুন ও হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে এক বাটি দই নিয়েছি, তাতে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা দিয়ে মিশিয়ে রাখবো। বাসমতি চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা হয়ে গেলে একে একে আলু ও পনিরগুলোকেও ভেজে নেব। এদিকে গ্যাসে সসপ্যান বসিয়ে তাতে জল দিয়ে জলে তেজপাতা, নুন, তেল দিয়ে দেব এবং সাথে আস্ত গরম মশলাও দেব। জল ফুটে গেছে, তাতে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। আমরা এবার বিরিয়ানির গ্রেভি তৈরি করব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব, তাতে শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা ও তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব। তারপর তাতে হলুদ ও নুন দেব। পেঁয়াজের পেস্ট থেকে কাঁচা গন্ধ চলে গেলে দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাতে আলুগুলো দিয়ে দেব, কেননা আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। চাল 80% সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর মশলাতে জল দিয়ে দেব ও জলটা ফুটে উঠলে পনির দিয়ে দেব। বেশি জল দেব না, কেননা আমরা বেশি গ্রেভি রাখবো না। পনিরের তরকারিটা রান্না কমপ্লিট। এতে ওপর থেকে ঘি ও বেরেস্তা দিয়ে দেব। তারপর একের পর এক ভাতের লেয়ার দিতে থাকবো। প্রথমে ভাত, তারপরে বিরিয়ানি মশলা, বেরেস্তা, আবার ভাত, বিরিয়ানি মশলা, বেরেস্তা ও শেষে একটু ঘি দিলে বিরিয়ানির টেস্টটা আর একটু বেড়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করুন পনির বিরিয়ানি। বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।